ফেলে দেয়া মাছের আঁশ এখন হয়ে উঠেছে রপ্তানিযোগ্য পণ্য। সম্ভাবনাময় শিল্পকে ঘিরে প্রান্তিক পর্যায়ে উদ্যোক্তারা এগিয়ে আসছেন। প্রয়োজন দেখা দিয়েছে দক্ষ কর্মীর। মাছের আঁশ প্রক্রিয়াজাত করে রপ্তানির সম্ভাবনা দেখা দেওয়ায় হতদরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে যশোরে আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের মৎস্য ইউনিট। যশোর থেকে তামান্না ফারজানার রিপোর্ট, জানাচ্ছেন খায়রুল ইসলাম। মাছে ভাতে পরিচিত বাঙালির কাছে মাছের আঁশের কোনো কদর ছিল না, কিন্তু এখন এই ফেলে দেওয়া পণ্য থেকেই বৈদেশিক মুদ্রা আয়ের পথ সৃষ্টি হওয়ায় আগ্রহ বাড়ছে ব্যবসায়ীদের। বর্তমানে বাংলাদেশ থেকে প্রতি বছর 200 কোটি টাকার বেশি মাছের আঁশ রপ্তানি হচ্ছে কয়েকটি দেশে, যা দিন দিন বাড়ছে। এর ফলে চাহিদা বাড়ছে প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তার। প্রয়োজনীয়তা দেখা দিয়েছে এ কাজে দক্ষ কর্মীর। এই কাজে এগিয়ে এসেছে আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের মৎস্য ইউনিট। পল্লী কর্মী সহায়ক ফাউন্ডেশন PKSF এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের মৎস্য ইউনিটের তত্ত্বাবধানে বাঘারপাড়া উপজেলার খাজুরায় বাস্তবায়ন করা হচ্ছে সৃজনশীল মৎস্য বিষয়ক কার্যক্রম মাছের আঁশ প্রক্রিয়াজাত ও বাজারজাতকরণের উদ্যোক্তা তৈরির প্রকল্পটি। প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তাদের দেয়া হচ্ছে প্রয়োজনীয় অর্থসহ বিভিন্ন উপকরণ। সংসারের কাজের ফাঁকে এই আঁশের মাধ্যমে বাড়তি আয় করায় খুশি নারী উদ্যোক্তারা। আগে জানতাম না, 8 দিন থেকে প্রশিক্ষণ পেয়ে এগুলো জানতে পেরেছি। আর বিক্রিটা 8 দিনের ভাইরা দেখাই দিয়েছে, সেভাবে আমি বিক্রি করেছি। আজ বিক্রি করে আমার সংসারে অনেক সচ্ছলতা হয়েছে। এলাকার বিভিন্ন বাজার থেকে প্রক্রিয়াজাতকরণ শেষে আমদানিকারকের চাহিদা অনুযায়ী প্যাকেট করা হয়। প্রতি মণ শুকনো আঁশ 3500 থেকে 4000 টাকায় বিক্রি হয়। পরে নানা প্রক্রিয়ায় যায় বিদেশে। আদ্দিনের সহযোগিতা এখানে 3-4 জন লোক আছে এই খাজুরা বাজারের। এরা এগুলো পরিচ্ছন্ন করে পরিষ্কার করে শুকায় রাখে। আমি এগুলো এদের কাছ থেকে ক্রয় করি। ক্রয় করার পরে এগুলো ঢাকাতে পাঠাই দিই। পাঠানোর পরে ওরা ওখান থেকে প্রসেসিং করে বায়ার আছে চায়নাতে যায়। এসব আঁশ প্রসাধনী সামগ্রী, ঔষধ সহ নানা পণ্যের প্রধান উপকরণ। তাই মাছের আঁশ না ফেলে এর রক্ষণাবেক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের জন্য প্রশিক্ষণ সহ সব ধরনের সহায়তা দেওয়া হবে বলে জানালেন আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের মৎস্য কর্মকর্তা। মাছের আইস বা মাছের বজ্রগুলো ব্যবস্থাপনার পাশাপাশি মাছের যেহেতু আমরা আইসগুলো ফেলে দিই, সেটা না ফেলে দিয়ে বজ্র ব্যবস্থাপনার সাথে সাথে আমরা যেন বাড়তি কিছু আয়ের উৎস বের হয়, এর জন্য আমরা আমাদের সদস্যদেরকে সবসময় উদ্বুদ্ধ করে যাই। একেবারেই বাতিল মাছের আঁশ এখন ভারত, চীন, জাপান, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। ধীরে ধীরে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান খাত হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।